শৈশব থেকে কৈশোর পর্যন্ত এই গ্রামেতেই আমরা বড় হয়েছি, কিন্তু আজকাল মনে হয় গ্রামের জীবন থেকে শহরের জীবন অনেক বেশি ভালো। একটা জিনিস খেয়াল করে দেখলাম, এখানকার মানুষের অনেক বেশি কুসংস্কার। এদের নিজেদের জীবনের চাইতে অন্যের জীবনে কি ঘটতে সেটা নিয়ে মাথা ব্যথা বেশি। হয়তো বা আপনাকে সুন্দর একটা পরিবেশ দিবে গ্রাম, তবে আপনাকে কখনোই মানসিক শান্তি দিবে না গ্রাম। এখানকার মহিলারা পরের রন্ধনে অনেক বেশি ব্যস্ত থাকে। আপনি কত টাকা ইনকাম করেন বা আপনার হাজবেন্ড কত টাকা ইনকাম করে, এই নিয়ে আপনাদের সংসারে কি নিয়ে ঝামেলা হচ্ছে, এগুলো নিয়ে আপনাদের চাইতে উনাদের মাথা ব্যথা বেশি থাকবে। খেয়াল করে দেখবেন, যারা ঢাকা শহরে থাকেন, কার স্বামী কি করে এত কিছু নিয়ে কেউ মাথা ঘামায় না, কারণ শহরের মানুষের এতটাই সময় নাই যে তারা অন্যকে নিয়ে ভাববে। কোথায় যেন একটা পড়েছিলাম, সামর্থ্য থাকলেও গ্রামে থাকা উচিত না। গ্রামে 100 বিঘা জমির মালিকের চেয়ে শহরের বাসা ভাড়া থাকা অনেক ভালো, অনেক সম্মানের আর অনেক আরামদায়ক। গ্রামে বেশিরভাগ মানুষ এতটা জীবন নিয়ে অনেক বেশি চিন্তিত, আপনার চুল বড় কিনা, আপনি বোরকা পরেন কিনা, আপনি সুন্দর কিনা, আপনি ফর্সা কিনা, আপনার মেয়ে নাচতে পারে না পড়তে পারে, এই নিয়ে আপনাকে অনেক অনেক প্রশ্ন করবে। আপনার মেয়ের বয়স 25 পেরিয়ে গেল কিনা, ছেলের 25 পেরিয়ে গেল কিনা, আপনার ছেলে ইনকাম করে কিনা, বা অন্যরা ইনকাম করে, আপনি এখনো পড়াশোনা করেন। এইসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক প্রশ্ন থাকে। আপনার সন্তানকে নিয়ে আপনার মাথা ব্যথা নেই, কিন্তু এদের এতটাই মাথা ব্যথা যে আপনাকে শান্তিতে স্বস্তিতে থাকতেও দেবে না। আর একটা সবচেয়ে বড় পাঠ কি জানেন, গ্রামে এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে অশ্লীল ভাষায় গালাগালি হয় না। মামলা মোকদ্দমা তো চলতেই থাকে। যেমন আপনাকে আমার পছন্দ না, আপনার নামে বিভিন্ন জায়গায় একদম বদনাম রটিয়ে দেয়, এই হলে কাহিনী। এইসবের মধ্যে সবচেয়ে বিরক্তিকর পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো। প্রতিটা চায়ের দোকানে চায়ের কাপে চুমুক পড়তে অন্য আরেকজনের গিবত দিয়ে শুরু হয় গবেষণা কেন্দ্র। আপনাকে বুঝতে চাইবে, আপনাকে বোঝার চেষ্টা করবে এই সমস্ত শুভাকাঙ্ক্ষী মানুষগুলো, কিন্তু এদের ব্যক্তিগত জীবন নিয়ে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে অত বেশি মাথা ব্যথা নেই, কিন্তু আপনার ব্যক্তিগত জীবনে তাদের মাথা ব্যথা বেশি। যাই হোক, আজকে আপনাদের সাথে অনেক বেশি কথা বলে ফেললাম। আমার ব্যক্তিগত জীবন দিয়ে যে অভিজ্ঞতাটা হয়েছে সেই অভিজ্ঞতাটাই আপনাদের সামনে পোষণ করলাম। যা আপনাদের কি মতামত, আমার কথার সাথে যদি মিল থাকে অবশ্যই কমেন্টে জানান। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।